শীতের দিন হোক বা গরমের দিন, নিরামিষ হোক বা আমিষ, এইরকম ফুলকপির রেসিপি পেলে কিন্তু সাথে আর কিছুই লাগবে না। আর এরকম রেসিপি যাকেই করে খাওয়াবেন প্রশংসা কিন্তু অবশ্যই পাবেন। যেমন কি আমি এটা রান্নার পরে বাড়িতে সবার কাছ থেকে পেয়েছিলাম। সবাই কিন্তু বলেছিল দারুণ হয়েছিল। তাই ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার নতুন একটি কুকিং ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো প্রথমেই আমি ফুলকপির রেসিপির জন্য অবশ্যই ফুলকপি তো নেবই। তো ফুলকপিটাকে আমি কিন্তু এরকম গোড়াটাকে বাদ দিয়ে তারপরে উল্টো করে কেটে নেব। আপনারাও এইভাবেই ফুলকপিটাকে কাটবেন, তাহলে ফুলকপিটা অনেকটাই নষ্ট হবে কম। আপনারা যদি ওপর থেকে কাটেন তাহলে ফুলকপির ফুলগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যাবে। তো এরকম পেছন দিক থেকে যদি এক একটা পিস পার করে নেন কেটে কেটে, তাহলে খুব সুন্দর হবে কাটাগুলো। আর যেগুলো বড় আছে সেগুলো আমি মধ্যখান থেকে দুফালি করে নিচ্ছি। সাথে এখানে আমি দুটো আলু নিয়েছি বড় সাইজের। এবার আলুগুলোকে আমি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে নেবেন আলুগুলো। এখানে আমি দুটো আলুকে কেটে নিচ্ছি সাইজ করে, বড় বড় করে। এর সাথে একটা মশলা বানাবো এখন, যেটা বলতে পারো ফুলকপির মেন মশলা। এটা দিলে কিন্তু ফুলকপির স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা, আর সাথে গোলমরিচ, আর একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর এখানে নিয়েছি একটা জয়িত্রী আর একটা বড় এলাচ। তো এই মশলাটা আমি এখন শুকনো কড়াইতে টেলে নেব। আর এটা যখন টালবো তখন আমি এখানে লবণ দিয়ে নেব, তাহলে মশলাটা পুড়ে যাবে না। এই মশলাটা আপনারা রেখে দিলে কিন্তু অন্য সবজিতেও ইউজ করতে পারবেন। আর এটা যখন দেখবেন এরকম তো গোটা ধনেগুলো একদম মচমচ করে ভেঙে যাচ্ছে, তখন ভাববেন মশলাটা পুরো একদম টালা হয়ে গেছে। তো এটাকে এবার আমরা গুঁড়ো করে নেব। এখানে কড়াইতে জল বসিয়ে নিয়েছি। জলটা যখন উষ্ণ গরম হবে তখন ফুলকপিগুলো দিয়ে দেবো, কেটে রাখা ফুলকপিগুলো। তো সামান্য লবণ দিয়ে ফুলকপিগুলো আমরা ভাপ দিয়ে নেবো একটু। ওই মিনিট 5 থেকে 7 অবধি আমরা ভাপিয়ে নেব ফুলকপিটাকে। আপনারা যদি মনে করেন ফুলকপিটাকে না ভাপিয়ে একদম ভেজে রান্না করবেন, সেটাও করতে পারেন, কিন্তু ভাপিয়ে নিলে আমার মনে হয় বেস্ট হবে। এখানে আমি ফুলকপিটাকে ঢেকে দিচ্ছি। 5 মিনিট মতন হয়ে গেছে, আর 2 মিনিট আমি ফুটাবো। ততক্ষণ একটা মশলা করে নিই। এখানে গোটা ছয়েক কাজু বাদাম, হাফ চামচি পোস্ত, হাফ চামচি চারমগজ নিয়ে একটা পেস্ট করে নেব। আর সাথে বেশ কিছুটা আদা, কাঁচা লঙ্কা, হাফ চামচি ধনে গুঁড়ো, হাফ চামচি জিরে গুঁড়ো, আর এখানে হাফ চামচি মতন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট করে নেব। এদিকে ফুলকপি ভাপা পুরো রেডি। নামিয়ে নিচ্ছি ফুলকপিগুলোকে। এরপরে আমি কড়াই গরম করে নিয়েছি। এখানে আমি সর্ষের তেলের বদলে সাদা তেল ইউজ করেছি, আপনারা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারেন। তো চারিদিকে কড়াইতে লাগিয়ে নিয়েছি তেলটা গরম হওয়ার পর, যাতে ফুলকপিগুলো ভাজার সময় লেগে না যায়। তো সামান্য লবণ আর হলুদ দিয়ে ফুলকপিটাকে আমি ভাজবো। আর এরকম অল্প অল্প করে ফুলকপিগুলোকে ভেজে নেবো, যাতে ফুলকপিগুলো ভেঙে না যায় বা কড়াইতে লেগেও না যায়। ততক্ষণ এখানে ফুলকপিটা ভাজা হচ্ছে। চলুন দুটো টমেটো কুচিয়ে নিই। এখানে এক বাটি আমি মটরশুঁটি নিয়েছি, আর দুটো টমেটো এখানে কুচিয়ে নিয়েছি ছোটো সাইজে। ততক্ষণে আমার ফুলকপিটা রেডিও হয়ে গেছে। এদিকে ফুলকপিগুলো ভাজা পুরো কমপ্লিট, আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে বাকি ফুলকপিগুলো আমি ভেজে নিয়েছি। একবারই ভাজাটা দেখালাম, নইলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে। এইভাবে বাকি ফুলকপিগুলো আপনারা ভেজে নেবেন। আর এখানে আমি যে সাদা তেলটা ছিল তার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে নিয়েছি, আর গোটা জিরে, গোটা গরম মশলা, দুটো তেজপাতা ফোড়নে দিয়ে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো কিন্তু আমি আগে ভেজে নিইনি, কাঁচা আলুটা এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেই টমেটো দুটোও দিয়ে দিচ্ছি। দিয়ে একটু হালকা 2 মিনিট মতন নাড়াচাড়া দিয়ে বেটে রাখা আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়েছি। স্বাদ মতন লবণ, হলুদ, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা একদমই অপশনাল। তো এবার আমি মিনিট 5 মতন এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে আমি মিনিট 5 প্রথমে মশলাটাকে ঢাকা ছাড়াই কষিয়েছি। এবার সামান্য এখানে জল দিয়ে আমি মশলাটাকে ঢেকে দেবো, যাতে আলুটা আমার সেদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর আমি এখানে ঢাকাটা তুলে মশলাটাকে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। আপনারাও এই জিনিসটা কিন্তু খেয়াল করবেন, কষানোটাই কিন্তু যে কোনো রান্নার মেন। যদি এখানে কড়াইতে লেগে যায় তাহলে কিন্তু টেস্টটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। তো কষানোটার সময় একটু ধ্যান রাখতে হবে। এখানে আমি এবার কাজু আর যে পোস্তর পেস্টটা ছিল আর চারমগজের, সেটা দিয়ে দিলাম, আর বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি এখন কষাবো মশলাটাকে। এখানে একটু গরম জল দিয়ে আমি কষাচ্ছি। অবশ্যই গরম জল দিয়ে কষাবেন, তো টেস্টটা আরও বেটার আসবে। যে কোনো রান্না কিন্তু কষানোটাই মেন, এর ওপর কিন্তু টেস্টটা একদম নির্ভর করে। তো কষানোটা একদম মন দিয়ে করতে হবে। ওই টাইমে কিন্তু এদিক সেদিক যাওয়া একদমই চলবে না। দাঁড়িয়ে থেকে কিন্তু মশলাটা কষাতে হবে, যাতে লেগেও না যায়, আবার অতিরিক্ত মশলাটা ভাজাও না হয়ে যায়। তো এখানে আমার কষানো পুরো ডান। আমি এখানে মটরশুঁটিগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি এখানে জল দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে। আপনারা যেটুকুনি ঝোল রাখবেন সেই হিসাবে জল দেবেন। এবার আমি এখানে ফুলকপিগুলোও দিয়ে দেবো। তার আগে এখানে যে ভাজা মশলাটা ছিল আমার, সেটাই দিয়ে দিচ্ছি 1.5 চামচি মতো। সাথে ফুলকপি ভাজাগুলোও দিয়ে দিচ্ছি।
দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি এখানে সামান্য পরিমাণে চিনি দেবো আর 1 চামচি ঘি দেবো। শীতের দিন বলে কথা, ধনেপাতা কুচি না দিলে হয়? তো নামানোর আগে এখানে বেশ কিছুটা ধনেপাতা দিয়ে মিনিট 2 ফুটিয়ে নেব। আপনারা যদি ধনেপাতা না পছন্দ করেন তাহলে দেবেন না, তবুও এটা খেতে কিন্তু অসাধারণই লাগবে। এখানে আমার রান্না পুরো ডান, নামিয়ে নিচ্ছি। অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবেন, পাশে থাকবেন আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন রেসিপিটা। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।